পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজই রোবট সহায়তা হাঁটু প্রতিস্থাপন সার্জারি অর্থোপেডিক্সের ভবিষ্যতে বিপ্লব ঘটাবে। মিসো রোবোটিক সিস্টেমের সাথে হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচারের ভবিষ্যৎ অভিজ্ঞতা। মিসো রোবোটিক সিস্টেমের সাথে হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের সর্বশেষ অগ্রগতিগুলি আবিষ্কার করুন, একটি অত্যাধুনিক প্রযুক্তি যা অতুলনীয় নির্ভুলতা এবং ব্যক্তিগতকৃত যত্ন প্রদান করে। ডক্টর শিবকুমারের নেতৃত্বে বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনদের দল চিকিৎসা পরামর্শ জন্য কলকাতা এসেছেন। রোগীদের সবচেয়ে উন্নত এবং ন্যূনতম আক্রমণাত্মক হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের জন্য মিসো সিস্টেমের ক্ষমতা ব্যবহার করার জন্য প্রশিক্ষিত। মিসো রোবোটিক সিস্টেমটি সার্জনদের সর্বোত্তম ফলাফল অর্জনে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। এর 6 অক্ষের আর্টিকুলেটেড রোবোটিক আর্ম, অপটিক্যাল ট্র্যাকিং সেন্সর এবং উচ্চ নিরাপত্তা সেন্সর প্রক্রিয়া চলাকালীন সর্বাধিক নির্ভুলতা এবং নিরাপত্তা নিশ্চিত করে। রিয়েল টাইম ট্র্যাকিং এবং নেভিগেশনের সাথে মিসো সিস্টেম মানুষের ত্রুটি হ্রাস করে, পুনরুদ্ধারের সময় কমিয়ে দেয় এবং ব্যতিক্রমী ফলাফল প্রদান করে। মাল্টি স্পেশালিটি হাসপাতালে তামিলনাড়ু মাল্টি স্পেশালিটি হাসপাতালে রোগীদের সর্বোত্তম সম্ভাব্য যত্ন প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সর্বোত্তম ফলাফল নিশ্চিত করতে সর্বশেষ চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে। রোবোটিক হাঁটু প্রতিস্থাপন সার্জারির খরচ পদ্ধতির ধরন, হাসপাতালে থাকার এবং সার্জনের ফি এর উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে গড়ে এটি 2.5 লাখ রুপি থেকে 6 লাখ রুপি পর্যন্ত হতে পারে। আজ মিসো রোবোটিক সিস্টেমের সাথে হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের ভবিষ্যতের অভিজ্ঞতা নিন। বিশেষজ্ঞদের দল একটি মসৃণ এবং সফল পুনরুদ্ধার নিশ্চিত করতে ব্যতিক্রমী যত্ন এবং ব্যক্তিগতকৃত মনোযোগ প্রদানের জন্য নিবেদিত। ডক্টর শিবকুমার অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট হাঁটু সার্জনকে স্বাগতম জানানো হয়েছে আজ পশ্চিমবঙ্গ কলকাতায় সোনারগাঁও হোটেল। রোগীদের জন্য সস্তা সুবিধা দিতে কলকাতায় এসেছেন। যোগাযোগ পোস্টার লঞ্চ করলেন। হাসপাতাল নামাক্কাল কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস তামিলনাড়ু হাঁটু প্রতিস্থাপনে রোবোটিকেশর ভূমিকা আংশিক হাঁটু প্রতিস্থাপন সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি রোবোটিক হাঁটু প্রতিস্থাপনের সুবিধা। রোবোটিক অশীথোষ্ণিধ প্রতিস্থাপনের সুবিধা। পেশির ক্ষয় কম হয়, কম যন্ত্রণার অনুভূতি, নার্ভ এবং কোষের ক্ষতি হয় না। অশীথোষ্ণিধ যথাযথ অবস্থান বজায় থাকে। প্রতিস্থাপনের পরে দ্রুত স্বাভাবিক হাঁটা শুরু। ফিজিওথেরাপি এবং চিকিৎসা পরামর্শ। সহজলভ্য চিকিৎসা মূল্য বা প্রতিস্থাপন প্যাকেজ। যোগাযোগ 8056477416 পোস্টার লঞ্চ করলেন। উপস্থিত ছিলেন বিপণন প্রচার ম্যানেজার রঞ্জন চক্রবর্তী, প্রণব কর্মকার, গ্রাম ডাক্তার সহ টিম ম্যানেজমেন্ট। মিসো রোবোটিক সিস্টেমটি সার্জনদের সাথে একযোগে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, পুরো প্রক্রিয়া জুড়ে রিয়েল টাইম সহায়তা এবং নির্দেশিকা প্রদান করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Hello everyone, I am Dr. Shivakumar. I am an orthopedic surgeon from Namakkal in Tamil Nadu. I have come here to promote my robotic joint replacement to the publics of Calcutta. Now I am doing lot of surgery in my place, and then I am promoting my robotics to other parts of India, so that I find that I want to show the importance of robotics to the people here and get benefit of doing robotics replacement for the people of Calcutta. I'm doing this robotic joint replacement in my hospital, Hospital, situated at Namakkal in Tamil Nadu. The cost of this robotic knee replacement surgery depends upon the patient's age, demand, weight. So roughly it starts from 2.2 lakhs to 3 lakhs. Robotic knee replacement is a new innovation which has been started for the past 2 years, and it is an AI technology used surgery for the patient's benefit. It gives a very good precision on the surgery, very less bone cut, less soft tissue handling, and the placement of the implant is so accurate, so that the result after the surgery is so very useful for the patient. So, and how much benefit they can do is they can even sit cross-legged in the floor, and they also can kneel down
and they want what all activities they were doing in the young age and what all the activities they lost can be gained and given to them back at this old age. For the cure. Risk factors compared with the manual conventional replacement and robotic replacement is very less, because in conventional replacement there's high risk of fat embolism and high risk of infection. But in this robotic surgery, there is very less, I can say that less than 0.5% of risk in this robotic replacement. Outcome of the patient of replacement done by robotic surgery is so quick, so I can make the patient walk in the next day itself, and they come back to normal life within 20 days. And the range of motion of the surgery done by through robotics and manual is, we can achieve the 100% range of motion. I am doing this joint replacement surgery for the past 15 to 18 years, and I've done a lot of cases. Now, when I started this robotic joint replacement, which is very rare in India, I have learned a lot of techniques, and I've done few hundreds of cases. And when I found this result, it was so perfect, so that I want to promote this joint replacement by doing the robotics all over India. So I came to Calcutta because this technology is not that much familiar in this part of West Bengal. So I want to make it familiar, and I want to make the patients of West Bengal get more benefited in their surgery, because mobility is life. When you give a good mobility, their life will be better and their ambition will be better. They'll be very happy in doing their activities. So patients coming to Chennai are also very good, but since I have been very popular and I'm able to give good result, so coming to my place, we can have an assured result back and a very good functional outcome, and I can assure them they will have a satisfaction rate will be very high for their mobility in their future, so that MM Hospital is getting famous in robotics joint replacement. So people who believe in MM Hospital and come to Namakkal in Tamil Nadu, I can assure them they can, our team of people, doctors involved in joint replacement by robotics can give a assured result and good function. The cost compared in Chennai, where I hear that it's Total package. I hear it's more than 4.5 to 5 lakhs. But in Namakkal, at my place, it is around 2 to 3 lakhs. আমার নাম রঞ্জন চক্রবর্তী। থ্যাংক ইউ। আর কি আছেন এখানে? আমি এখানে মার্কেটিং সিনিয়র মোস্ট মার্কেটিং হিসেবে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম রঞ্জন চক্রবর্তী। এখানে আমি MM হসপিটালের সঙ্গে যুক্ত হয়েছি এবং এখানে আমরা রোবোটিক সার্জারি অর্থোপেডিকের উপরে করার জন্য বিশেষ দৃষ্টি নিক্ষেপ করছি। প্রথমত ডক্টর শিবকুমার এসেছেন MM হসপিটাল থেকে আজকে এখানে, যে ওনার যে লেটেস্ট ইনভেনশন করেছেন উনি, যে অর্থোপেডিক্সে থ্রু রোবোটিক সার্জারিতে উনি যে ট্রিটমেন্টটা করতে চাইছেন, এই ট্রিটমেন্টটাতে শুধুমাত্র মানে গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে গিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছি যারা এই অর্থোপেডিকের প্রবলেমে, নি জয়েন্ট প্রবলেম বা পেশির ক্ষয় কম হচ্ছে, কম যন্ত্রণার অনুভূতি যাতে হয়, নার্ভ কোষের যাতে ক্ষতি না হয়, অস্থিসন্ধি যথাযথ অবস্থান বজায় রাখে, প্রতিস্থাপনের পরে দ্রুত তারা স্বাভাবিক চলাফেরা করতে পারে, ফিজিওথেরাপি এবং চিকিৎসকের পরামর্শ এছাড়া সহজ চিকিৎসা মূল্যে তাদের ট্রিটমেন্ট করানো হবে, এই প্রতিশ্রুতি নিয়ে MM হসপিটালের তরফ থেকে আমি রঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমার সহকর্মীরা আছেন, যেমন ডক্টর কর্মকার আছেন। আমাদের ক্রিটিক্যাল পেশেন্টদের নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করেছি, যেখানে আমাদের এখানে একটি নির্দিষ্ট অফিসে পেশেন্টরা এসে যোগাযোগ করবেন বা আমাদের গ্রাম বাংলা থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে তারা আসবেন এবং তাদের সঙ্গে তাদেরকে আমরা বোঝাবো যে এই রোবোটিক সার্জারির মাধ্যমে কত কম সময়ের মধ্যে কত সুস্থভাবে তারা ফিরে আসতে পারে, সেটার ব্যাপারে আমরা পর্যালোচনা করছি। ঠিক আছে, আমাদের এখানে প্যাকেজ সাধারণত ভাবে আমরা চিন্তা করছি কিছু স্পেশাল বেনিফিট দেওয়ার জন্য। মোটামুটি আমরা 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে প্যাকেজ রাখার চেষ্টা করছি। হয়তো এটা আরো কিছু হয়তো আমরা কম বেশি হবে, সেটা পেশেন্টের
ক্ষমতা অনুযায়ী যারা আর্থিকভাবে কিছু যদি দুর্বল থাকেন তাদের সেরকম ভাবে আমাদের সংস্থার তরফ থেকে, আমাদের চিকিৎসকদের তরফ থেকে, আমাদের হসপিটালের তরফ থেকে সেভাবেই প্রস্তুতি নেওয়া থাকবে। ঠিক আছে। मेरा नाम डॉक्टर प्रणव कर्मकार। ठीक। मैं गांव का एक चिकित्सक हूँ, आरएमपी डॉक्टर बोलते हैं हमको। गांव के पेशेंट डॉक्टर है, गांव का डॉक्टर है, आरएमपी रजिस्टर्ड मेडिकल प्रैक्टिशनर। আমি আমার दीर्घ लाइफ में चेन्नई में बहुत सारे पेशेंट को लेके गए हैं। हाँ। अभी भी किस तरह के पेशेंट लेके गए? ब्रेन ट्यूमर से लेके अच्छा। और जितने सारे स्पाइन का प्रॉब्लम है, ऑर्थो का प्रॉब्लम है, अच्छा। और पेट का भी बीमारी, सब कुछ पेशेंट को। लीवर तो हम देख रहे हैं कि आजकल चेन्नई में भी और भिलड़ में भी बहुत सारे रेट से काम हो रहा है, लेकिन हमारा ये हॉस्पिटल जिसमें हम ज्वाइन किया है इसमें एकदम एफोर्डेबल प्राइस से काम होगा, ये डॉक्टर हमको एकदम बताएगा। जा रहे हैं? नहीं, बिल्कुल कमी नहीं है, सब कुछ है पश्चिम बंगाल में, लेकिन जो लोग चेन्नई के ऊपर भरोसा करते हैं वो लोग ट्रीटमेंट के ऊपर में, चेन्नई के ऊपर में, चेन्नई और ट्रीटमेंट और डॉक्टर और चेन्नई की एनवायरमेंट, ये सब कुछ चीजों पर बहुत सारे आदमी है। हम बोल नहीं रहे कि ये सारे आम पब्लिक है, इसमें 30% पीपल यानी कि 11 करोड़ की पॉपुलेशन में कम से कम 3 करोड़ से 4 करोड़ पीपल चेन्नई के ट्रीटमेंट ऊपर और तमिलनाडु के ट्रीटमेंट ऊपर बहुत सारे डिपेंड करते हैं, बहुत सारे बिलीव करते हैं, लेकिन सारी सुविधा कलकत्ता में है। फिर वो लोग जो जा रहा है ज्यादा खर्चा ना होने के कारण इस नामांकन में मैं उसको जाने के लिए बोल रहा हूँ। पहले तो हम लोगों को उन लोगों का रिपोर्ट देखना चाहिए, उसका क्या प्रॉब्लम है उसको पहले ट्रेस करना होगा। ट्रेस करने के बाद हमको पता चलेगा, और उसको हम हमारा जो तजुर्बा है कम से कम 65 हॉस्पिटल का है, कहाँ पे कितना सारे रेट है वो हम बता देंगे, और एमएम हॉस्पिटल में कि उसके कंपेरेटिवली कम है वो भी हम बताएंगे। पूरा हमारा हॉस्पिटल कैंपस में पूरा किया गया है रहने का और खाने का। और साधारण जो परिवार सदस्य जाएंगे सबके लिए रहने का खाने का हम व्यवस्था किए है। सिर्फ पेशेंट नहीं है, पेशेंट के साथ जो जाएगा उसको हम गेस्ट का तरह हमारा ट्रीटमेंट करेंगे, वो भी हमारा गेस्ट है, पेशेंट भी हमारा। और यहाँ पर जो ले जाएंगे ये एक मल्टी स्पेशलिटी है, और जितने सारे बीमारी है सब बीमारी के लिए आ सकते हैं, लेकिन क्रिटिकल पेशेंट को भी हम ले जा सकते हैं इधर से, क्योंकि वो कुछ टेक्निक है वो हम उसके क्रिटिकल पेशेंट को। ये एडवाइस कहाँ से मिलेगा? वो लोग रेफरेंस कहाँ से मिलेगा? रोगी को रेफरेंस कहाँ से आप लोग देंगे? अपना गांव के डॉक्टर और टीवी चैनल में आएंगे, और हमारा अभी प्रमोशन वर्क चल रहा है, सबसे उसको पता चल जाएगा। अच्छा, ठीक है।